আছো দাদা? এখনো পর্যন্ত তো ভালোই ছিলাম আমি, কিন্তু এখন তুমি চলে আইসো, তাই জানি না কেমন থাকুন। শীঘ্রই আমাদের পুরো হিসেব দিয়ে দাও, আমরা কোন মাসে কত ধার নিয়েছি। আরে বাহ, আমার কপাল, মোটু ধারের হিসাব চাইতেছে। আরে ভাই নাও, এখনই হিসাব কইরা দিতাছি। টাকা 80 টাকা 2 টাকা হলো গিয়া। হ্যাঁ হ্যাঁ 100 টাকা 130 টাকা সব মিলে। আরে আজ আমি তোমাদের দুজনে একদম ছাড়ুম না, যত ইচ্ছা দূরে পালাও। আরে দাঁড়াও, হ্যাঁ আমি তোমাদের ছাড়ুম না। আরে দাঁড়াও মোটু, দাঁড়াও পাটলু, চলো ভেতর গিয়ে লুকিয়ে পড়ি, চাওয়াল আমাদের খুঁজে পাবে না। আরে কোথায় গেল? ওই বাংলোতে যেও না, ওটা ভূতেদের বাড়ি। এই মহলটা এর আগে এখানে ছিল না, একদিন আচমকা দেখা গেছে। এর ভেতরে বিভিন্ন ধরনের জাদু হতেই থাকে। অবশ্যই এর ভেতরে হয়তো কোনো অপরাধী থাকে যে সবাইকে ভয় দেখিয়ে এখান থেকে তাড়িয়ে দিচ্ছে। দেখবে আমাদের ঠকঠক করার আগেই এই গেট নিজে থেকেই খুলে যাবে। তুমি কি করে জানলে? আমরা এরকম অনেক ভূতের বাড়ি থেকে অপরাধীদেরকে ভাগিয়ে দিয়েছি। চলো মোটু। প্লিজ কাম ইন। ভেতরে আসুন। ভেতরে কে আছে? কে বললো প্লিজ কাম ইন? আরে আমরা ভয় পাওয়ার লোক নই। কে আছে? কে আছে যে আমাদের ভয় দেখাচ্ছে? আমরা ভয় পাওয়ার মতো লোক নই। ও রিয়েলি? পাতলু পালাও! আমরা পালাচ্ছি কিন্তু ভয় পাচ্ছি না, কারণ আমরা জানি কেউ তো চালাকি করছে, নিশ্চয় করছে। মোটু জানি না, এখন আমার কেমন কেমন একটু ভয় হচ্ছে। সিঁড়ি নিচের দিকে কিভাবে নামছে? এটা তো তুমি সিঁড়িকে জিজ্ঞেস করো, আমি তো নিচে চললাম। তুমি যে কেউ হও না কেন, আমাদের ভয় দেখাতে পারবে না। এসো এসো, আমার উপরে উঠে বসো। তোমরা ক্লান্ত হয়ে পড়েছো না? না না, আমার উপরে উঠে বসো। আমরা বসবো না। পাতলু পালাও। পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, শীঘ্রই কিছু একটা করো। আইডিয়া, ওটার ভেতরে লুকিয়ে পড়ি। থ্যাংক ইউ ফর ইউজিং মি। এমনিতে লোক আমার ওপরে ঘুমোয়, কিন্তু ভেতরেও ঠিক আছে। এটাও কথা বলে, আমাদের বাইরে বের করো। বাঁচাও বাঁচাও বাঁচাও! বাঁচাও 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 বাঁচাও! আমরা জানি তুমি কোনো কৌশল ব্যবহার করছো, তুমি কোনো একটা হাইটেক চোর। তুমি আমাদের এদিকে সেদিকে দোল করাতে তো পারবে, কিন্তু ভয় দেখাতে পারবে না। আইডিয়া। চিংগাম স্যার, হ্যালো চিংগাম স্যার।
থ্যাংক ইউ ফর ইউজিং মি। এটাও কথা বলে। পালাও! বের করো, বাইরে বাইরে বের করো! বেরোতে দাও আমাদেরকে! আমি জানি তুমি এখানে কোথাও লুকিয়ে আছো। প্রথমে ওয়াশ বেসিনে ফেলে স্নান করালে, তারপর ডাস্টবিনে ঢুকিয়ে নোংরা করে দিলে। আরে সামনে তো এসো। আরে লুকিয়ে লুকিয়ে কেন আমাদের ভয় দেখানোর চেষ্টা করছো? সামনে এসো, তারপর দেখো আমি তোমার কি অবস্থা করি। ও তো সামনে এসে গেছে। শিগগিরই করো, তুমি আর যা অবস্থা করবে বলেছিলে। এখন তো যা করার ওই করবে। আমরা তো শুধু এখান থেকে পালাতেই পারি। পালাও! ইউজ মি, ইউজ মি, ইউজ মি। No, no, thank you, thank you. না না না, No, no, no. আরে বাঁচাও! No! শিগগিরই এখান থেকে পালাও! ও আমাদের দেখতে কেন পেল না? মনে হয় ও আমাদের এই আসার জন্য দেখতে পাইনি। এলিয়েনদের সাথে এরকম হয়, আমি কোন এক সিনেমায় দেখেছিলাম। ও আমাদের দেখতে পাচ্ছে না। এবার আমি ওকে ভূত হয়ে ভয় দেখাবো। কোন রকম বোকামো করো না, ও একটা এলিয়েন। ও কোনো ভূতের কাছে ভয় পাবে না। চেষ্টাতে করে দেখা যাক। আরে আরে, ও মা বলে চিৎকার করলো। ভয় দেখিয়ে খুব আনন্দ পেলাম। আরে তুমি আনন্দ পাচ্ছ আর আমি শাস্তি পাচ্ছি। বন্ধ করো ওকে ভয় দেখানো। চলো পাতলু, এবার আমরা দুজন মিলে ওকে ভয় দেখাই আর ওকে এখান থেকে তাড়িয়ে দিই। পালাও! মোটু ও আমাদের দেখতে পাচ্ছে। মনে হচ্ছে এটা ইঞ্জিন রুম। না মোটু না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমরা দুজনে আমার স্পেসশিপ ঠিক করে দিয়েছো। কিভাবে করলে? আরে এটা তো আমার বাঁ হাতের খেলা ছিল। কিন্তু তুমি কে?
আমি কসমস প্ল্যানেট থেকে এসেছি। আমার শিপ খারাপ হয়ে গিয়েছিল, তাই এখানে আটকে পড়েছিলাম। আমার এই শিপটাকে ঘরের মতো একটা আকার দিয়ে আমি অনেক দিন থেকে চেষ্টা করছি এটাকে ঠিক করার। তোমরা দুজন খুব সাহসী, নিজেদের খেয়াল রেখো। বাই বাই, তুমিও নিজের যত্ন নিও। বাই বাই, তোমরা দুজন আজ থেকে আমার বন্ধু হলে। আজব ফুরফুরি নগর কি গজব কাহিনী। আরে দেখি তো একটু কি গল্প আছে, কি লেখা আছে। রিড এট ইউর ওন রিস্ক। নিজের রিস্কে পড়ো, এটার মানে আবার কি হলো? এর প্রথম পৃষ্ঠায় এমনটাই লেখা আছে। আর দেখি তো দ্বিতীয় পৃষ্ঠায় কি লেখা আছে। উড়ি বাবা, মোটু রিস্ক নেওয়ার কোনো দরকার নেই, তুমি এটা পড়ো না। আমি কাউকে ভয় পাই নাকি? আমি তো পড়বই। মোটু দাঁড়াও, পড়ো না, কিছু একটা গন্ডগোল আছে। অনেকদিন আগের কথা, ফুরফুরি নগরে কেউ ছিল না, শুধু মেশিনের রাজত্ব ছিল। একবার কিছু লোক সেখানে গিয়ে ফেসে গেছিল। আরে বাঁচাও! আরে বড়দা, এইসব কি হচ্ছে নাকি? আরে দাদা, কেউ বলবে কি হচ্ছে সব? কি করবো এখন? কি হলো রে? ওই বিয়ার, ওয়েন্টিংহাম ইজ হিয়ার। কি হলো? এটা আবার কেমন বিপদ! প্রাণ বাঁচাতে হলে পালা চিংগাম, এখান থেকে পালা রে। আম্মা, চিংগাম স্যার এসো। এটা আমরা আবার কোথায় চলে এলাম? এটা তো ফুরফুরি নগরী। আমরা বেঁচে গেছি, আমরা বেঁচে গেছি। মানুষগুলো আবার কোত্থেকে এলো? এখানে আমাদের রাজত্ব চলে, ধরো ওদের। কথাও বলতে পারে, বইতে লেখা ছিল অনেকদিন আগের কথা। তখন ফুরফুরি নগরে মেশিনদের রাজত্ব ছিল। আমরা সেই সময় এসে আটকে পড়েছি ভাই বন্ধুরা। ওরে বাবা, এখন কি হবে? এখানে তো মেশিনদের রাজত্ব চলে। আমি তো শুধুমাত্র গল্পে মানুষদের কথা শুনেছি, এরা খুব শক্তিশালী হয়। চলো এদের আমাদের শক্তি দেখায়। চলো ওদেরকে ধরো। মোটু, তাড়াতাড়ি কিছু একটা করো। আরে খালি খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। তুমি কিছু একটা করো।
দিয়া বইয়ের পরের পৃষ্ঠাটা পড়ি। ওই লোকগুলো দৌড়াচ্ছে আর একটা কার এসে ওদের সাহায্য করে। হাই, আমার নাম বেবি। তাড়াতাড়ি এসো, আমি তোমাদের বাঁচাবো। এই দাঁড়াও! থ্যাংক ইউ কার দিদি, থ্যাংক ইউ। এটা তো আমার কর্তব্য ছিল, কিন্তু তোমাকেও আমার দিদিকে বাঁচাতে হবে। দিদি, আমি আসছি। ও কার দিদি, এখন তো সোজা হয়ে যাও, ট্রাক তো অনেক দূরে চলে গেছে। মোটু, শিগগিরই পরের পেজটা পড়ো। আর তখনই ওরা সবাই আকাশে উড়ে যায়। ওরে বাবা, এসব কি হচ্ছেটা কি? ডোজার ভাই, আপনি বলেছিলেন যে আমি যদি আমার দিদির বদলে অন্য কাউকে লড়াই করার জন্য নিয়ে আসি, তাহলে আপনি দিদিকে ছেড়ে দেবেন। এই লোকগুলো দিদির বদলে লড়াই করবে। আমি রাজি আছি। মানুষদের সঙ্গে লড়াই খুব মজা হবে। অনেক দিন পর এদের নিজের শক্তির নমুনা দেখানোর জন্য পাওয়া গেছে। খুব মজা হবে। আমি লড়াই করবো না ভাই। আমিও লড়বো না। সরি বেবি, তাহলে তোমার দিদিকেই লড়াই করতে হবে। আমি লড়বো, বেবির দিদিকে ছেড়ে দাও। মজা হবে, মজা হবে। বন্ধুরা, মানুষরা সব সময় আমাদের ওপর রাজত্ব করেছে, কিন্তু আজ মানুষদের শক্তি দেখানোর সময় চলে এসেছে। এই শোনো, কালিয়াকে ডাকো আর বেবির দিদিকে ছেড়ে দাও। ওরে বাবা, আমি লড়তে পারবো না গো। ওরে বাবা, মোটু পাতলু, তোমরা তো আমাদের দুজনকে উপরে পাঠিয়ে ছাড়বে। আজ তোমাদের ছাড়বো না। আজকে তোমরা আমার হাত থেকে বাঁচতে পারবে না। দৌড়াও কত দৌড়তে পারো। মোটু, বইয়ের শেষ পাতাটা পড়ো, শিগগিরই শিগগিরই। কালিয়া আগে একটু দাঁড়াতে তো দেখ, তারপর পড়বো। এই বই আমি চিংগাম স্যারকে দিয়ে দিচ্ছি। আর আকাশ থেকে
থেকে একজন সাহায্যকারী আসে আর ওদের বাঁচিয়ে নিয়ে চলে যায়। তাড়াতাড়ি উঠে এসো। থ্যাংক ইউ মোটু পাতলু, তোমরা দুজন আমার দিদিকে বাঁচিয়ে দিলে। এবার তোমাদের যাওয়ার সময় চলে এসেছে। বাই বাই। আরে তোমরা সবাই ঠিক আছো তো? কেন চিৎকার করতেছো ভাইরা? বল্লে বল্লে, ও বল্লে বল্লে, বল্লে বল্লে, ও আমার ভাই। আরে মনে হয় এদের শরীর খুব একটা ঠিক নাই।